সন্দেশখালী পঞ্চায়েতটায় আমরা কোনোদিন জিততে পারিনি, ওটা সিপিএমের ঘাঁটি। 2014 সাল, 2016 সাল, 2019 সাল কোনো নির্বাচনেই ওখানে বরাবরই সিপিএম জেতে, এবং সেখানে সিপিএমের সাথে বিজেপির একটি অংশ তারা একজোট হয়ে তারা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে। এমন একটা 16টা অঞ্চল, তার 14টা অঞ্চল, তার মধ্যে একটা অঞ্চলে এরকম ঘটনা ঘটিয়ে দেখানোর চেষ্টা করছে যে সারা সন্দেশখালীতে বোধহয় অশান্তি লেগে গেছে। এটা একটা অঞ্চলের ঘটনা, এটা পুরো সন্দেশখালী বিধানসভার চিত্র নয়। সন্দেশখালীতে বিগত 2-3 দিন ধরে কিছু ঘটনা ঘটছে যেটা অনভিপ্রেত। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের একটি মিছিল ছিল, সেই মিছিল সংগঠিত হয়ে যাওয়ার পর সন্দেশখালী বিধানসভার অন্তর্গত সন্দেশখালী পঞ্চায়েতে যখন আমাদের 8-10 জন ছেলে ওখানে খেয়া পারাবারের জন্য দাঁড়িয়েছিল, তখন অতর্কিতে একদল মানুষ এসে তাদের উপরে হামলা করে, এবং সেই হামলা করার পর আরও অনেক কিছু মানুষকে সংগঠিত করে তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট কিছু নেতার পোল্ট্রি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং কিছু জায়গায় আগুন ধরিয়ে দেয়। গতকাল রাতে সেই সন্দেশখালী গ্রামের ঘটনাটাকে পাশের গ্রামেও আজকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়। আজকেও পাশের গ্রামের, পাশের অঞ্চলের, পাশের পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে বিভিন্ন জায়গায় একটা আগুন ধরানোর পরিকল্পনা এবং কিছু কিছু জায়গায় সেটাকে বাস্তবায়িত করা হয়। এই যে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা শান্ত এলাকাকে অশান্ত করবার এই যে প্রবণতা, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যাদের, সেই পুলিশ প্রশাসন অগ্রণী ভূমিকা নেয়। ইতিমধ্যেই 8 জন গ্রেপ্তার হয়েছেন। যারা ভাবছেন যে এই ধরনের অশান্তি করে নারেগা নিয়ে মানুষের যে গণ আন্দোলন তাকে স্তব্ধ করে দেবেন, যে সমস্ত গরিব মানুষেরা বাড়ি পাচ্ছেন না, তাদের বাড়ি পাওয়ার টাকার জন্য যে কেন্দ্রের বঞ্চনা, তার জন্য যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আন্দোলন, সেটাকে স্তব্ধ করে দেবেন, যারা ভাবছেন যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার জন্য আমরা যে রাস্তার টাকা পাচ্ছি না সেটাকে তার গতিপথ অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এই ধরনের অশান্তি তৈরি করে কিংবা অশান্তি তৈরি করবার চেষ্টা করে, আমার মনে হয় তারা মূর্খের স্বর্গে বাস করছেন। পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা নেবেন আইনশৃঙ্খলা রক্ষার্থে। যারাই, সে যে কোনো দলের হোক, যে কোনো পার্টির হোক, যে কোনো ব্যক্তি হোক, কেউ যদি আইনশৃঙ্খলা নিজের হাতে নিতে চায়, পুলিশ তাকে রেয়াত করবে না। সন্দেশখালী পঞ্চায়েতটায় আমরা কোনোদিন জিততে পারিনি, ওটা সিপিএমের ঘাঁটি। 2014 সাল, 2016 সাল, 2019 সাল কোনো নির্বাচনেই ওখানে বরাবরই সিপিএম জেতে, এবং সেখানে সিপিএমের সাথে বিজেপির একটি অংশ তারা একজোট হয়ে তারা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে। এমন একটা 16টা অঞ্চল, তার 14টা অঞ্চল, তার মধ্যে একটা অঞ্চলে এরকম ঘটনা ঘটিয়ে দেখানোর চেষ্টা করছে যে সারা সন্দেশখালীতে বোধহয় অশান্তি লেগে গেছে। এটা একটা অঞ্চলের ঘটনা, এটা পুরো সন্দেশখালী বিধানসভার চিত্র নয়। 14টা অঞ্চলের মধ্যে একটা অঞ্চল যেটা সিপিএমে ডোমিনেটেড ছিল, আপনারা জানেন এখন রাম আর বামের সখ্যতা আছে, সেটাকে যদি আপনি বলেন গণবিক্ষোভ, তাহলে আমার বলার কিছু নেই। স্বাভাবিকভাবেই সিপিএমের আমলেও আমাদের এরকম পকেট ছিল যেখানে আমরা শক্তিশালী ছিলাম, আমরা এই ধরনের আন্দোলন করতে পারতাম। কিন্তু একটা পকেটে আন্দোলন করা আর সারা পশ্চিমবাংলায় গণবিক্ষোভ হওয়া, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। বিজেপি যদি এইভাবে আনন্দ পায় যে সন্দেশখালীর এটা গণবিক্ষোভ, আমি বলবো ওরা এই আনন্দে থাকুন। অভিযোগ করছে যে দীর্ঘদিনের ওরা বঞ্চনার শিকার, ওদের জমি কেড়ে নেওয়া হয়েছে, শিবু হাজরা বা উত্তমের বিরুদ্ধে অভিযোগ, তাদের বাড়িতে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে, যে দীর্ঘদিন ধরে তারা অত্যাচারী
তারা বলছেন আমরা তৃণমূল করি, অথচ তৃণমূলের বিরুদ্ধে তারা কথা বলছেন। 2000 এগুলো তো সব শেখানো পড়ানো কথা। তাহলে আমি যদি সবই আমার তৃণমূল হয়, তাহলে আমি 2014 হারবো কেন, 2016 হারবো কেন, 2019? আমি তো স্ট্যাটিস্টিক্স দিয়ে বলছি, আপনারা খোঁজ নিন না। ওই এলাকাটা পঞ্চায়েতটা সিপিএম ডমিনেটেড পঞ্চায়েত বরাবর। 2016 সালেও তৃণমূল যখন পঞ্চায়েত হয়েছিল, সিপিএমের লোকে এসেই প্রধান হয়েছিল। অতএব যেটা বাস্তব কথা, অস্বীকার করে তো লাভ নেই। ওই এলাকাটা মিশ্র এলাকায় এই ধরনের ঘটনা ওখানে ঘটে। এখন এখানে ওটা সিপিএম ডমিনেটেড এলাকা, বরাবর ওই এলাকাটা তৃণমূল বিরোধী এলাকা। এরকম তো এক একটা পকেট থাকে সারা পশ্চিমবাংলায়, এরকম অনেক। তাহলে আমরা 77টা সিটে হারলাম কি করে? তাহলে একটা ধরুন, একটা কাঁথিতে কোনো গণ্ডগোল হলে আপনি বলবেন এটা সারা পশ্চিমবাংলায় গণবিক্ষোভ? একটা ছোট্ট জায়গাকে কেন্দ্র করে এটা বলা যায় না। আর যদি সার্বিকভাবে সত্যিই কোনো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে সেই অভিযোগ তো 1 নম্বর হচ্ছে প্রমাণের বিষয়, 2 নম্বর হচ্ছে সেটা শুনে তার জন্য ব্যবস্থা নেওয়া যায়। যদি সত্যিই কেউ তৃণমূলের কেউ দোষী হয়ে থাকে, দল তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। দল ব্যবস্থা নেয় না এরকম কোনো ঘটনা আপনারা দেখাতে পারবেন না। আচ্ছা, একটা কথা হচ্ছে TV9 বাংলার 2 সাংবাদিক চিত্র সাংবাদিককে বেধড়ক মারধর করা হয়েছে, আমাদের ক্যামেরা জলে ফেলে দেওয়া হয়েছে, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা স্থানীয় লোকজন বলছেন যে তারা তৃণমূল কংগ্রেসের মানুষজন। না, স্থানীয় মানুষজন যারা বলছেন, আমি তো প্রত্যেকেই বলছি, স্থানীয় মানুষজন সামনে এসে বলছে আমরা তৃণমূল কর্মী, অথচ তারা তৃণমূলের বিরুদ্ধেই কথা বলছেন। তাহলে বুঝে দেখুন তারা কিরকম তৃণমূল কর্মী। অতএব স্বাভাবিকভাবে তারাই এসব ভেঙেছে তৃণমূলকে মেলাইন করার জন্য। আমি আপনাদের বলছি, কোনো সময় সংবাদ মাধ্যমের উপর আক্রমণ আমরা কোনোদিন সমর্থন করি না। আমরা তীব্র ভাষায় এর নিন্দা করছি, তীব্র ভাষায় আমরা নিন্দা করছি। সাংবাদিকদের স্বাধীনতা থাকা উচিত, কারণ তারা গণতন্ত্রের একটা প্রধান স্তম্ভ। যারা এই কাজ করেছে, আমি আশা করব পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যে সমস্ত গরিব মানুষেরা বাড়ি পাচ্ছেন না, তাদের বাড়ি পাওয়ার টাকার জন্য যে কেন্দ্রের বঞ্চনা, তার জন্য যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আন্দোলন, সেটাকে স্তব্ধ করে দেবেন। যারা ভাবছেন যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার জন্য আমরা যে রাস্তার টাকা পাচ্ছি না, সেটাকে তার গতিপথ অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এই ধরনের অশান্তি তৈরি করে কিংবা অশান্তি তৈরি করবার চেষ্টা করে, আমার মনে হয় তারা মূর্খের স্বর্গে বাস করছেন। পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা নেবেন আইনশৃঙ্খলা রক্ষার্থে। যারাই, সে যে কোনো দলের হোক, যে কোনো পার্টির হোক, যে কোনো ব্যক্তি হোক, কেউ যদি আইনশৃঙ্খলা নিজের হাতে নিতে চায়, পুলিশ তাকে রেয়াত করবে না।